নমস্কার বন্ধুরা, অনুভা কুকিং ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি এত গরমের মধ্যে একটা রেসিপি নিয়ে এসেছি, ছোট্ট রেসিপি। কারণ বাড়ির সবাই আবদার করছে যে রাত্রে জল ঢালা ভাত খাবে, মানে এটাকে পান্তা ভাত বলে। পান্তা ভাতটা আমি দুপুরবেলা ভাতটা রান্না করে জল দিয়ে রেখেছিলাম, সেটাই রাত্রে খাওয়া হবে। আর তার সাথে বানাবো চিকেন কষা। চিকেন কষাটা কীভাবে বানিয়ে নিচ্ছি আপনারা দেখতে থাকুন। ভিডিওটা দেখার জন্য সবাইকে অনুরোধ রইল। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন আর আমার পাশে থাকুন। চিকেন কষা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, আদা আর রসুন। এবার আমি আদা রসুনটা বেটে নেব। দেরি হয়ে গেছে, দেখুন কড়াতে আমি তেলটা গরম করে আলুগুলো দিয়ে দিয়েছি, ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভালো করে ভেজে নেব। মাংসের মধ্যে আমি এক এক করে গুঁড়ো মশলাগুলো সব মাখিয়ে নেব। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা রসুন বাটাটা, অল্প একটু পেঁয়াজ দিচ্ছি, দিয়ে এটা মেখে নেব ভালো করে। সর্ষের তেল দিলাম এর উপরে, দিয়ে এটা মাংসটা ভালো করে মেখে নেব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটা তুলে নেব। তেলের মধ্যে আমি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভাজবো। এবার এর মধ্যে ম্যারিনেট করা মাংসটা আমি ঢেলে দিচ্ছি। সব রকম মশলা আমি মাংসটায় মাখিয়ে রেখেছিলাম, এবার এটা ঢেলে দিলাম, দিয়ে ভালো করে কষবো। এবার এতে দিয়ে দিচ্ছি নুন, আর দিচ্ছি একটু টক দই। হ্যাঁ, টক দইটা অনেকে মাখিয়ে রাখতে পারে আগের দিয়ে, কিন্তু আমি মাখালাম না, কষার সময় দিয়ে দিলাম ফেটানো টক দই। এবার ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষে নেব। দেখুন মাংসটা কেমন চারিদিক থেকে তেল ছেড়ে গেছে। এবার এর মধ্যে দিচ্ছি ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো। দিয়ে ভালো করে কষে নেবো আবার। দেখুন মাংসটা ভালো করে কষা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিচ্ছি। জল একদম অল্প করে দেবো, কারণ মাংসটা আজকে কষা কষাই বানাবো, বেশি ঝোল রাখবো না। দেখুন মাংসটা ফুটছে। এবার আমি এটা আস্তে করে একটা থালা চাপা দিয়ে দেবো এর উপরে, কারণ খুব হালকা জালে এটা সেদ্ধ হতে হবে, বেশি জল দিইনি, কষাতেই মাংসটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর উপরে একটা থালা ঢাকা দিয়ে দেবো। এবার আমি এতে একটা থালা চাপা দিয়ে দিলাম, এটা হতে থাকুক খুব হালকা আঁচে। দেখুন মাংসটা একদম রেডি হয়ে গেছে। বেশি ঝোল রাখবো না এটা, কারণ যেহেতু এটা পান্তা ভাতের সঙ্গে খাওয়া হবে, তাই কষা কষা রাখবো।
আলুও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাই গরম মশলা দিয়ে দেবো, দিয়ে নামিয়ে নেব। দিয়ে দিচ্ছি গরম মশলা, দিয়ে ভালো করে নেড়ে নেব। দেখুন একদম ঝোলটা মরে গেছে। আর বলেছিলাম এটা আমি কষা কষাই বানাবো, বেশি ঝোল রাখবো না, যেহেতু পান্তা ভাত দিয়ে খাওয়া হবে এটা। এবার আমি মাংসটা নামিয়ে নিচ্ছি। দেখুন মাংসটা আমি নামিয়ে নিয়েছি, একদম লাল লাল হয়েছে মাংসটা। আর নিয়ে নিয়েছি 1 গামলা পান্তা ভাত। আমি এটা দুপুরের ভাতে জল দিয়ে রেখেছিলাম। কেউ চাইলে রাত্রের ভাত রান্না করেও জল দিয়ে রাখতে পারেন, সেটা দুপুরে খাওয়ার জন্য। যেহেতু আমরা রাত্রে খাবো, তাই জন্য দুপুরের ভাতটা রান্না করে আমি জল দিয়ে রেখেছিলাম। দেখুন 1 গামলা পান্তা ভাত, আর নিয়েছি কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর চিকেন কষা। চিকেন কষা দিয়ে পান্তা ভাত আমরা এবার খাবো, দেখি কেমন লাগে। আপনারাও বাড়িতে বানিয়ে দেখুন চিকেন কষার সাথে পান্তা ভাত খেতে কেমন লাগছে। কমেন্টে সবাই জানাবেন যে কেমন হয়েছে। সবাইকে অনুরোধ রাখলাম ভিডিওটা দেখার জন্য, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন।